নিষ্পাপ এ চাহনি বলে দেয় ভাতের কষ্ট কতটা রে। অন্যের দয়া দাক্ষিণ্যে এক মুঠো ভাত এতটুকুই অনেক কিছু হতদরিদ্র এই পরিবারটির কাছে। তবে এই সবজি ভাত আমাদের সমাজে কিছু মানুষ আছে যে অনেক দিন বেঁচে থাকবে, কিছু মানুষ আছে অনেক টাকার দরকার। এমন এমন বিত্তমান লোক আছে যে পুরো বাংলাদেশটাকে হয়তোবা এক বছর চালাতে পারে, সেরকমের লোক আছে আমাদের। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে আপনারা ছোট্ট করে একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, হয়তো আপনাদের হৃদয় অথবা মন দুটোই কেঁদেছে, কারণ আজকের এই ভিডিওটি খুবই দুঃখজনক এবং বেদনাদায়ী। কারণ এরকমের একটা ফ্যামিলি আমাদের এই বাংলাদেশে এখনও আছে। আমাদের এই ডিজিটাল যুগে এসে এখনও অনেক মানুষ না খেয়ে আছে। আর এমনও সমাজে কিছু ব্যক্তিরা রয়েছে যারা হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা নিয়ে এই বাংলাদেশে বসে আছে। কেউ কেউ হয়তো এখনও জেলে আছে। দর্শক শ্রোতা, তাদের টাকাগুলো নিয়ে আমার মনে হয়, তাদের টাকাগুলো নিয়ে, সবগুলো টাকা নিয়ে এই গরিব দুঃখী অসহায় ব্যক্তিরা যারা শুধুমাত্র কটা ভাতের অভাবে তারা বাঁচতে পারতেছে না, এরকমের অনেক মানুষ আছে আমাদের বাংলাদেশ খুঁজলে পাওয়া যাবে। আমাদের অনেকেরই হয়তো অজানা রয়েছে, যেটা সোশ্যাল মিডিয়াতে আসে সেটা নিয়ে হয়তো আমরা ব্যস্ত থাকি, কিন্তু এর বাইরে অনেক জিনিস আছে, অনেক ঘটনা আছে যেটা আমরা জানি না। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, কারণ এমন কিছু লোকের কাছে হয়তো পৌঁছায় যায় যাতে তাদের মন অনেক উদার, তারা দিতে পারবে কিন্তু ঠিকানা পাচ্ছে না। প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনারা অবশ্যই যারা এই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন, কারণ এই ভিডিওটি প্রচুর পরিমাণের শেয়ার হলে হয়তো তাদের কাছে পৌঁছাবে। প্রিয় দর্শক, বাংলাদেশের এমন এমন কিছু টাকাওয়ালা লোকজন আছে যারা পুরো বাংলাদেশ যদি মনে করে যে পুরো একটা জেলা একা সে ক্যাপচার করবে তার টাকা দিয়ে, সে হয়তো 2 মাস চালাতে পারবে, হাজার হাজার লোক, কোটি কোটি লোক মানুষ চালাইতে পারবে, কিন্তু তার জেলায় এরকমের একজন 8 জনের একটা ফ্যামিলি মেম্বার, সে উপরে চাল দিয়ে পানি পড়তেছে, বৃষ্টি নামলে ঘুমাইতে পারে না, ঘরে চাল নেই, অথচ খাদ্য নেই, বস্ত্র নেই, মানে এমন কোনো কষ্ট নেই তাদের মধ্যে না আছে। তারাও কিন্তু এই সমাজে মানুষ, তারাও কিন্তু এই সমাজে বেঁচে থাকতে চায়। আর আমরা অনেক টাকা নিয়ে বেঁচে থাকতে চাই, যেখানে মানুষের দুমুঠো খাবার জুটতেছে না, সেখানে তারা হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা নিয়ে তারা রাষ্ট্রযন্ত্র করতেছে, তারা টাকার জন্য যুদ্ধ করতেছে, তারা টাকার জন্য এত কিছু করতেছে, তারা আর টাকার জন্য তারা কিছু ভাত খেতে পারতেছে না। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না এই ভিডিও নিয়ে, তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, যাতে এই ভিডিওটির সেই লোকজনগুলো দেখতে পায়। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। বেগম সুনামগঞ্জ জেলার ছাতক থানার বরকাপুর মাছপাড়া এলাকার বাসিন্দা। 2003 সালে দিনমজুর লোকমান আলীর সঙ্গে বিয়ের পর তাদের ঘরে জন্ম নেয় একে একে 7 সন্তান, 6 মেয়ে আর 1 ছেলে। পরিবারের সচ্ছলতা ফেরাতে আর সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে জায়গা জমি বিক্রি করে মালয়েশিয়ায় পাড়িও জমান আফিয়ার স্বামী লোকমান আলী। কিন্তু ভাগ্য যেন সহায় হলো না তার। দীর্ঘদিন অসুস্থ থাকার পর এক পর্যায়ে দেশে ফিরে আসেন তিনি। 2024 সালে পরীক্ষা নিরীক্ষা শেষে ক্যান্সার ধরা পড়ে তার। তখন অসুস্থ স্বামীকে চিকিৎসা করাতে গিয়ে 1,20,000 টাকা ঋণ করেন স্ত্রী আফিয়া বেগম। তারপরও বাঁচাতে পারেননি তার স্বামীকে। গেছিলা বিদেশ গিয়ে 1 বছরের মাঝে কিছু হইল না, গেছ ভালাই বেলা গেছিলেন, পালাইয়া তারা 2 মাসের ছুটি দিছিল, ক্যান্সার ধরা পড়ছে। একদিকে স্বামী হারানোর বেদনা, অন্যদিকে সন্তান ও ষাটোর্ধ্ব শাশুড়ির ভরণ পোষণ এবং ঋণের বোঝা, সবকিছু মিলিয়ে দিশেহারা হয়ে পড়েন আফিয়া। কিছুদিন আগে বাধ্য হয়ে 7 সন্তানের মধ্যে 2 মেয়েকে ঢাকার একটি বাসায় গৃহকর্মীর কাজে দেন অভাগী মা আফিয়া।
কিন্তু বাকি সন্তান ও বৃদ্ধা